আমার নবী বলতে লাগলো, উম্মত, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ আমল হলো দুইটা। এক নাম্বার, যেই ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সদা সর্বদা মা বাবার সেবা করে। বাজানেরি ওরে বাবা, মনোযোগ, অন্তরের কান লাগান, মা বাবার সেবা করেন। মায়ের মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। যদি বাবা মার মনে কষ্ট দেন, খোদা কি কসম, আপনার জন্য আল্লাহর জান্নাত কখনো রেডি থাকবে না, জাহান্নাম আপনার জন্য রেডি থাকবে। এই জন্য একজন আশেক বলছে, ওরে আমি যেই দিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো নাই। আপনাদের মা বাবা আপনাদের জন্য কষ্ট করছে না? না খায়া খাওয়াইছে না? কথা কয় না? খাওয়াইছে না গো বাবা? যদি খাওয়াইয়া থাকে, মার জন্য কাঁদেন না, বাবার জন্য কাঁদেন না। যদি আপনার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, আহা, গভীর রাত্রে যখন আমি বাড়িতে যাই, দেখি সবাই ঘুমাইয়া যায়, দরজার মধ্যে এইভাবে আওয়াজ করতে দেরি, মা বলতে দেরি হয় না, বাবা তুমি আসছো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে যায়, সন্তানের অপেক্ষায় সারা রাত্র মা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। ওই মায়ের জন্য একটু কাঁদেন না। ওরে আমি যেই দিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো নাই। ওরে আমি যেই দিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো নাই। ছেলে যদি যাই বিদেশে, ছেলে যদি যাই বিদেশে, মায়ের চোখে বালিশ ভিজে গো। ছেলে যদি যাই বিদেশে, মায়ের চোখে বালিশ ভিজে গো। ওরে সেই মায়ের কষ্ট দিলে দুজকে হয় ঠিকানা, মায়ের মতো নাই। ওরে আমি যেই দিকে চাই আমার মাকে সারা অন্য কিছু, এসো আক ভাই, দেখি না, মায়ের মতো নাই। আমার মায়ের মতো নাই। মা কাঁদে সন্তানের জন্য, সন্তান কিন্তু মায়ের জন্য কাঁদে না। বাবা কাঁদে সন্তানের জন্য, সন্তান কিন্তু বাবার জন্য কাঁদে না। এরে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, একটু মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ বলতে লাগলেন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাকের কুদরতি জবান মোবারকে ঘোষণা দিয়েছে, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর প্রেমিকেরা, শুনো রে শুনো, আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করিও না। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ।
আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কথা কোন ঠিক কিনা? এরে বাজান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো, আমি মাবুদের ইবাদত করো, আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো। শুধু তাই নয়, আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। শুধু তাই নয়, তোমার ঘরে যে তোমার মা রয়েছে, তোমার বাবা রয়েছে, ওই মা বাবার সেবা করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার প্রতি তুমি ইহসান করো রে বান্দা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে কি বলেছে? মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব আপনার নবী আমার নবী বলেছেন, ফায়া আইয়ুহাল মুমিনুনাস সালিহুন, হে নেককার মুমিনগণ জেনে রাখুন, ইয়ালামু আন্নাল ওয়ালিদাইনি হুমা আশফাকুন নাসি ওয়া আরহামুহুম ওয়া আকসারুহুম হুব্বাল লিল আওলাদ। আল্লাহর হাবিব নবীজির জবান মুবারকে হাদিসের মধ্যে ঘোষণা দিতে লাগলেন, নিশ্চয় মা বাবা হলেন সন্তানের প্রতি অধিক দয়াশীল, সন্তানের প্রতি অধিক ভালোবাসেনেওয়ালা। এরে বাজায়ান, তারপরে দয়াল নবী বলতে লাগলেন, ওগো আমার উম্মতেরা শোনো শোনো শোনো, ওলিহাদা ফরদাল্লাহু আলাল আওলাদি বিররুল ওয়ালিদাইনি ওয়া হাররামা হুকুকুহুমা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানের উপরে, সুবহানাল্লাহ বলেন না, দুনিয়ার সমস্ত সন্তানের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি দয়া করা সন্তানের উপরে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার প্রতি আমরা দয়া করা, মা বাবাকে ভালোবাসা, মা বাবার প্রতি আদব রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, মা বাবার প্রতি সন্তান দয়া করা ফরজ করে দিয়েছে আমার আল্লাহ, এবং মা বাবার অবাধ্য হওয়া সন্তানের প্রতি আল্লাহ হারাম করে দিয়েছে। মা বাবার প্রতি আপনি অবাধ্য হইতে পারবেন না, মা বাবার অবাধ্য ছেলে হইতে পারবেন না। মা বাবার অবাধ্য সন্তান যদি হন, আপনি হারাম কাজ করলেন। রে বাজান, চোখের পানি ফালায়া ফালায়া আজকের ওয়াজটা শুনে যান। হাসরের ময়দানে নবীর সামনে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানে বৈশা বৈশা আপনি নবীর মহব্বতে কাশছি। রে বাজান, আমি হাদিস থেকে আলোচনা করতেছি। আল্লাহর হাবিব তারপরে বলেছেন, ওমিন হুকুকিহিমা ইতাআতুহুমা ওয়া খিদমাতুহুমা ওয়া হুসনুল মুআশারা। আমার হাবিব উম্মতের কান্ডারি নবী, নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, নিশ্চয় মা বাবার প্রতি সন্তানের অধিকার রয়েছে, নিশ্চয় মা বাবার অধিকারের মাধ্যমে রয়েছে, মা বাবার অধিকারের মাধ্যমে রয়েছে তাদের অনুগত্য করা, মা বাবার সেবা করা, মা বাবার প্রতি ভালোবাসা দেখানো, মা বাবাকে মহব্বত করা। মা বাবাকে অনুগত্য করলে, মা বাবাকে সেবা করলে আমার আল্লাহকে সেবা করা হয়। এর বাজান আল্লাহর হাবিব বলেছে, নিশ্চয় মা বাবার অধিকারের মাধ্যমে রয়েছে তাদের অনুগত্য করা, তাদের সেবা করা এবং মা বাবার সাথে ভালো ভালো আচরণ করা। এর বাজায়ান, আল্লাহর হাবিবের সাহাবী, মনোযোগ অন্তরের কান লাগান, এই মনোযোগ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী ইরশাদ করেছেন, বাজান গো, ও আমার বাবারা মনোযোগ। হযরত আবু হুরায়রা বলতে লাগলেন, হাবিবে দয়াল নবী ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজিদি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, একজন সন্তান কখনো কোনোদিন তার বাবার অবদানের প্রতিদান দিতে পারে না। সুবহানাল্লাহ।
কখনো কোনোদিন একজন সন্তান তার বাবার অবদানের প্রতিদান দিতে পারবে না। হাই রেখায় নবী কি বলেছে শুনেন। ওগো আমার বাবা, ও আমার যুবক ভাইরা, আমি দেখতেছি আমার যুবক অনেকটি ভাই এই মাহফিলে বসতেছে। যখন মায়ের আলোচনা করি যুবক ভাইরা বসতেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো নবীজির খাতিরে, সবাই বলেন আমিন। এরে বাজান, আল্লাহর হাবিব বলতে লাগলেন একজন সন্তান কখনো কোনোদিন তার বাবার অবদানের প্রতিদান দিতে পারে না, তবে যদি সন্তান বাবাকে কৃতদাস হিসাবে পেয়ে তাকে ক্রয় করে মুক্ত করে দেয়। তারপর আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তাও মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে। তিনি বলতে লাগলেন আল্লাহর হাবিব দয়াল নবী ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব কি বলেছে মনোযোগ অন্তরের কান লাগান। নবী বলেছে রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন মান আদরাকা ওয়ালিদাইহি ঈদাল কিবারা আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী ইরশাদ করেছে, হতবাক সেই সন্তান, কপাল খারাপ ওই ব্যক্তির, কপাল খারাপ ওই ব্যক্তির, কপাল খারাপ ওই ব্যক্তির। একবার না দুইবার না, আপনার নবী আমার নবী তিনবার এই কথাটা বলেছে। আল্লাহর হাবিব তিনবার এই কথা বলেছে। হতবাক সেই ব্যক্তি, কপাল খারাপ ওই ব্যক্তির, কপাল মন্দ ওই ব্যক্তির, যেই ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পেয়ে মা বাবার সেবা করতে পারলো না, মা বাবার সেবার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো কপাল খারাপ পৃথিবীর বুকে আর কেহ নাই। আল্লাহর হাবিব কি বলেছে গো বাজান? আল্লাহর হাবিব বলেছে হতবাক সেই ব্যক্তি, কপাল খারাপ ওই ব্যক্তির, কপাল খারাপ ওই ব্যক্তির, যেই ব্যক্তি নাকি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, বিছানায় পেল, মা বাবাকে কঠিন অবস্থায় পেল, তারপরেও মায়ের সেবা করলো না, বাবার সেবা করলো না, মা বাবার সেবার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, তার মতন জনম দুঃখী কপাল খারাপ পৃথিবীর বুকে আর কেহ নাই। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। ও বাবা মনোযোগ অন্তরের কান লাগান। নবীজির আরেকজন সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলতে লাগলেন, হাদিস মুবারকের মাধ্যমে রয়েছে, উনি বলতে লাগলেন ক্বালা বাইনা নাহনু ঈদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহু রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমরা আল্লাহর নবীজির নিকট বসা ছিলাম, হঠাৎ বনু সালমার গোত্রের এক ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমার মা বাবা ইন্তেকালের পরে, আমার মা বাবার ইন্তেকালের পরে আমি আমার মা বাবার সেবা করতে পারি কি? আল্লাহর হাবিব বলতে লাগলেন, ওগো সাহাবী, তোমার মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তারপরেও তোমার মা বাবার সেবা করতে পারবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন একদা আমরা আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন নবীর নিকট বসা ছিলাম,
হঠাৎ বনু সালমার গোত্রের এক ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমার মা বাবা ইন্তেকালের পরে আমি আমার মা বাবার খেদমতের আর কি কিছু বাকি আছে যা করে আমি আমার মা বাবার সেবা করতে পারি। আল্লাহর হাবিব নবীজি বলতে লাগলেন, ক্বালা নামাস সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। আপনার নবী আমার নবী বলতে লাগলো, ওগো আমার স্বামী, তোমার মা বাবা ইন্তেকালের পরেও তাদের সেবা করতে পারবা? সুবহানাল্লাহ। অনেকে বলেন, হুজুর দুনিয়াতে থাকতে মার সেবা করতে পারি নাই, মা তো মারা গিয়েছে, মার সেবা কিভাবে করব, বাবার সেবা করবে কিভাবে করব? শুনো রে বাবা, ও আমার যুবক ভাই শুনো, মনোযোগ একজন উঠবেন না, মাঝখান দিয়ে ওঠেন কি লেগে? এটা তো ওয়াজের, এটা জান্নাতের বাগানের অসৌন্দর্য হয়ে যায়। বাবা মনোযোগ, অন্তরের কান্নার নবী বলেছে, ওগো আমার সাহাবী, তোমার মা বাবা ইন্তেকালের পরও তাদের সেবা করতে পারবা? আল্লাহর হাবিব বলতে, আচরণ করো, তাদের কথা মোতাবেক চলো, তাদেরকে ভালোবাসো, তাহলে তাদেরকে সেবা করা হবে। এর বাজান আল্লাহর হাবিব তারপরে ইরশাদ করতে লাগলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলতে লাগলো, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে তোমাদেরকে আমি কি বলবো না? তিনবার আল্লাহর হাবিব এই কথাটি বললেন। সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি বলুন সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহর হাবিব বলতেছেন, قال الإشراك بالله وعقوق الوالدين وكان متكئا فجلس فقال ألا وقول الزور وشهادة الزور। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলতে লাগলো, ওগো আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যে আমার বান্দারা গুনাহ করে, কিছু কিছু গুনাহ কবিরা গুনাহ হয়ে যায়, এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, কোনো বস্তুকে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করে, ওটা কবিরা গুনাহ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছে, যদি মা বাবার অবাধ্য হয়, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। আল্লাহর হাবিব এতক্ষণ হেলান অবস্থায় ছিলেন, হেলান থেকে ডাইরেক্ট বসে গেলেন, বসে বলতেছে, সাবধান সাবধান সাবধান, যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, এটাও কবিরা গুনাহ। এরে বাজান, আমি দেখতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। বাজান নবীর হাদিসে কি বলছে শুনে যান। নবীর হাদিস কি বলছে, কি কারণে আজকের জান্নাতের বাগানটা সাজাইছে। আমরা আলেম উলামারা যদি আপনাদেরকে হাদিস কোরআন থেকে কথা না বলি, আপনারা কোথায় থেকে শুনবেন, কোথায় থেকে বুঝবেন? এরে বাবা মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব ইরশাদ করেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দয়াল নবীজি ইরশাদ করেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী বলতে লাগলো, ওগো আমার উম্মত, যাদের তোমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমাদের উদ্দেশ্য করে আমি হাদিসটা বর্ণনা করতেছি। দয়াল নবী বলতেছে, যদি কোনো সন্তানের প্রতি তার বাবা সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্টি খুশি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, ওগো আমার উম্মতেরা, কোন
সন্তানের প্রতি যদি তার বাবা অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, আমি আল্লাহ বেজার হয়ে যাব, আমি আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। আর যদি কোনো সন্তানের প্রতি বাবা সন্তুষ্টি থাকে, খুশি থাকে, আমি আল্লাহও ওই সন্তানের প্রতি সন্তুষ্ট খুশি থাকি। সুবহানাল্লাহ। মা বাবার সেবা করার দরকার আছে কিনা বলেন? আরো জোরে কোন আছে কিনা? মা বাবার সেবা করবেন, মা বাবার খেদমত করবেন। এরে বাজায়ান, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব নবীজির সাহাবী হযরতে আবু বকরা সাহাবীর নাম আবু বকর না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব নবীজি ইরশাদ করেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআল্লাহু ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যে তোমরা চলাফেরা করো, প্রত্যেক অপরাধ আমার আল্লাহর যা ইচ্ছা তা ক্ষমা করতে পারে। আমরা মনে করেন এশার নামাজ পড়ি নাই, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? আমার আল্লাহ পারে। শুধু তাই নয়, হাবিব দয়াল নবী এটাই বলতেছে, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ যদি চায় তোমাদের অপরাধগুলো ক্ষমা করতে পারে, তবে আমার আল্লাহ কিছু কিছু অপরাধ কখনো ক্ষমা করবে না। যদি কোনো ব্যক্তি মা বাবার অবাধ্য হয়, ওই অবাধ্য হওয়া সন্তানকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলতেছে, দুনিয়াতে মৃত্যুর পূর্বে ওই অবাধ্য হওয়া সন্তানকে শাস্তি দিয়া মৃত্যু দিবে। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বাবা গো, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা মা মিন ওয়ালাদিন বাররি ইয়াযুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। রহমতের নবী সাহাবাই কেরামকে বলতে লাগলো, ও আমার সাহাবীরা, শোনো রে, শোনো রে, শোনো রে, যদি কোনো সন্তান, যদি কোনো নেক সন্তান তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে, নেক নজরে একটা দৃষ্টি দেয়, ওই দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় এক একটা করে কবুল হজের সওয়াব লেখা দেয়। আল্লাহর হাবিব যখন এই কথা বলল, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল, ও দয়াল নবীজি, যদি কোনো ব্যক্তি তার মা বাবার প্রতি 100 বার তাকায়, সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ও নবী, যদি কোনো ব্যক্তি তার মা বাবার প্রতি দৈনিক 100 বার তাকায়, তাহলে 100 বার কি কবুল হজের সওয়াব লিখে দিবে? আপনার নবী, আমার নবী বলেছেন, ক্বালু ওয়া ইন্নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতিন মাররাতিন, ক্বালা নাম। আল্লাহর হাবিব বলেছে, যদি ওই সন্তান দৈনিক 100 বার তার মা বাবার দিকে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। সাধনা সাধনা কর যত সাধনা, ওরে বড় সাধনা তোমার ঘরের মা বাবা, বড় সাধনা তোমার ঘরের মা বাবা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি
ক্ষয় করে ফেলেন, আল্লাহ বলে পশ্চিমকালেও তোমার একটা সেজদা কবুল হবে না। যদি তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তোমার বাবা তোমার প্রতি খুশি না থাকে, এই জন্য একটা আশেক বলছে, সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের মা বাবা। ওরে মা বাবাই করিলে দোয়া জান্নাতে হয় ঠিকানা। ওরে মা বাবাই করিলে দোয়া জান্নাতে হয় ঠিকানা। বড় সাধনা তোমার ঘরের মা বাবা, বড় সাধনা তোমার ঘরের মা বাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর শনে প্রেমের ডুরি বন্দনা, নবীর শনে প্রেমের ডুরি বন্দনা। শয়নে স্বপনের দেখিবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আবাইজান নামাজি রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমতে বুইল। বল নামাজি রোজা সাইরনা, তোমার মা বাবার খেদম। আমার নবীর দুরুদ সাইরনা, আমার নূর নবীকে বুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। কতদিনে আসছে বাজান? আমরা এখানে যারা বসছি আমাদের প্রত্যেকের গুনাহ আছে কিনা বলেন? আপনাদের গুনাহ আছে? প্রত্যেকের গুনাহ আছে। এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান। গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি বাজানের।
আপনার গুনার কথা, আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার গুনার কথা আমার মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না গো বাবা। জানে শুধু একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা পাহাড় সমতুল গুনাহ করে ফেলেছ, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম সত্তার। বান্দারি অন্তর থেকে মহাব্বতে দিল থেকে যদি আমি মাবুদকে একবার স্মরণ করো, আমি মাবুদ তুমি বান্দাকে 10 বার স্মরণ করব। যে আল্লাহকে স্মরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়, আল্লাহকে ডাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ডাকতে 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 যারা নাকি আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। বান্দারি ওরা আল্লাহর ওলি হয়েছে যারা নাকি আমি আল্লাহর প্রেমের মহাব্বতে জিকির বেশি বেশি করেছে। এই জন্য এখানে যেন আমরা বসছি কয়েক মিনিটের জন্য মালিকের মহব্বতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন পাশার মন রে ফরাইলে বুঝিবির কে ফন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা মন পাশার মন রে ফরাইলে বুঝিবির কে ফন। আল্লাহ আল্লাহ। থাকতে তোমার জিন্দেগি কইরা নাও না বন্দিগি, সময় গেলে আর তো পাইবা না। আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন পাশান মন রে ফরাইলে বুঝিবির কে ফন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম যে এতই মধু, দয়ালের নাম যে এতই মধু, খাইলের মধু ফুরাই না। আমেরার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। মৌলার নামে এতই গো মধু, আমিরা রে কইরাছে গো জাদু। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মৌলার নামে এতই গো মধু, আমিরা রে কইরাছে গো জাদু। শিখাইয়াছে নামের মধু, শিখাইয়াছে নামের মধু, হইছে রে পাগল দেওয়ানা। আমেরার মন হইয়াছে রে দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মৌলাই কি মহিমা জানে, পরাণ দরিয়া টানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলাই কি মহিমা জানে, পরাণ
করে দিল না আমেরার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মৌলার নামে এতই মধু দয়ালের নাম যাই এতই মধু খাইলের মধু ফুরাই না আমেরার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ আল্লাহ মৌলার নামে এতই মধু আল্লাহর নামে এতই মধু খাইলের মধু ফুরাই না আমেরার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 দয়াল কি মহিমা জানে পরাণ দরিয়া টানে ও মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ। এরে বাজান যে আল্লাহ রাব্বুল আলামিন